আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি ফরিদা ইয়াসমিন, সহকারী শিক্ষক, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর একটি ক্লাস নেব। আজকে আমরা এই বইটি থেকে চতুর্দশ অধ্যায় এর পাঠ 1 নিয়ে মূলত আলোচনা করব। তো এই অধ্যায়ের আলোচ্য বিষয় হলো টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি। শিক্ষার্থীরা, টেকসই উন্নয়ন অভিষ্ট বা এসডিজি এর ইংরেজি হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। সাস্টেনেবল টেকসই ডেভেলপমেন্ট উন্নয়ন গোলস অভিষ্ট বা লক্ষ্য, অর্থাৎ এমন উন্নয়ন আমরা করব যে উন্নয়নটা হবে টেকসই বা মজবুত। অর্থাৎ আমাদের এই পৃথিবীটাকে যদি আমরা রক্ষা করতে চাই, এমন উন্নয়ন করতে হবে যার সুন্দর সুফল আমরা পাই এবং দীর্ঘদিন ধরে তা ধরে রাখতে পারি। এবং একদিকে উন্নয়ন করব এবং অন্যদিকে উন্নয়ন ব্যাহত হবে, তেমনটি যেন না হয়। এটাই হবে মূলত টেকসই উন্নয়নের মূল কথা। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা টেকসই উন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে জানব। অর্থাৎ কিভাবে টেকসই উন্নয়ন হয়, টেকসই উন্নয়নটা আসলে কি, কেন টেকসই উন্নয়ন প্রয়োজন, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, টেকসই উন্নয়ন সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের যে সংস্থাটি সম্পর্কে জানতে হবে তা হলো জাতিসংঘ। জাতিসংঘ কি সেটা তোমরা জানো। জাতিসংঘ হলো বিশ্বব্যাপী একটি আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় 1945 সালের 24শে অক্টোবর। এই সংস্থাটি প্রতিষ্ঠা হওয়ার পর তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার জন্য। আর বিশ্ব শান্তির প্রথম পদক্ষেপ ছিল যুদ্ধ বন্ধ করা। সেটা করতে তারা সক্ষম হয়েছে। কিন্তু আজকের বিষয়টি হলো উন্নয়ন। উন্নয়নের জন্য জাতিসংঘ এর কিছু প্রতিষ্ঠান রয়েছে, যেমন ইউএনডিপি। ত্রয়োদশ অধ্যায় থেকে তোমরা ইউএনডিপি সম্পর্কে জেনেছ। সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে যাতে উন্নতি হয় সেই লক্ষ্যে কাজ করে যায় কে? ইউএনডিপি। আর এটি প্রতিষ্ঠা হয়েছিল 1965 সালে। এরপর জাতিসংঘ বিশ্বে উন্নয়নের কথা চিন্তা করে কিছু লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে বলে মনস্থির করে, যার এই লক্ষ্যমাত্রা অনুযায়ী, অর্থাৎ যেসব লক্ষ্যমাত্রা জাতিসংঘ নির্ধারণ করেছে সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী যে দেশ যত কাজ করে যাবে সেই দেশ তত বেশি উন্নতির দিকে ধাবিত হবে। সেই পরিকল্পনা থেকেই জাতিসংঘের টেকসই উন্নয়ন অভিষ্ট এসেছে। কিন্তু সরাসরি টেকসই উন্নয়ন অভিষ্ট আসেনি। তার পূর্বে আমরা আরও কিছু পদক্ষেপ দেখেছি। জাতিসংঘের আরও কিছু পদক্ষেপ ছিল যেগুলো আমরা গ্রহণ করেছি। তো টেকসই উন্নয়ন অভিষ্ট আসার পূর্বে কোন ধরনের পদক্ষেপ কিভাবে এসেছিল, চলো সেটা আমরা জেনে নিই। সেটা হলো এমডিজি। এমডিজি এর পূর্ণরূপ হলো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। এই পদক্ষেপটি ছিল 2000 থেকে 2015 সালের মেয়াদে। অর্থাৎ এর নাম ছিল সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য, সংক্ষেপে এমডিজি। তো এই লক্ষ্যগুলো ছিল মূলত চরম দারিদ্র্য ও ক্ষুধা থেকে মুক্তি, সার্বজনীন প্রাথমিক শিক্ষা, সর্বক্ষেত্রে নারী পুরুষের সমতা এনে নারীর ক্ষমতায়ন, শিশু মৃত্যুর হার কমানো, মায়ের স্বাস্থ্যের উন্নয়ন, এইচআইভি এইডস, ম্যালেরিয়া ও অন্যান্য রোগ প্রতিরোধ, টেকসই পরিবেশ নিশ্চিত করা এবং উন্নয়নের জন্য আন্তর্জাতিক অংশীদারিত্ব প্রতিষ্ঠা করা। তো শিক্ষার্থীরা, এমডিজির লক্ষ্যগুলো ইতিমধ্যেই পূরণ হয়েছে। আর এমডিজির লক্ষ্য পূরণের মাধ্যমে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে
পরিণত হয়েছে। এরই ধারাবাহিকতায় জাতিসংঘ 2015 সালের 25শে সেপ্টেম্বর টেকসই উন্নয়ন ঘোষণা করে, যার ইংরেজি নাম হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস SDG। এর অভীষ্ট বা লক্ষ্য হচ্ছে 17টি। তো SDGর 17টি অভীষ্ট রয়েছে। তো শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম যে বিশ্বযুদ্ধ শেষ হলে শান্তি প্রতিষ্ঠার জন্য, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেছে জাতিসংঘ। সেটা করতে গিয়ে উন্নয়নের জন্য UNDP প্রতিষ্ঠা করলো। তারই ধারাবাহিকতায় জাতিসংঘ একটি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করলো, অর্থাৎ আমাদের জন্য বিশ্বব্যাপী উন্নয়নের জন্য MDG, যার বাংলা হলো সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করলো 2000 থেকে 2015 সাল পর্যন্ত। এরপর এরই ধারাবাহিকতায় SD নির্ধারণ করলো। SDG 2030 সাল পর্যন্ত ছিল। তো SDGকে আমরা আবার আরেকটি নামে জেনে থাকি। শিক্ষার্থীরা, SDGর আরেকটি নাম হলো আমাদের ধরিত্রীর রূপান্তর টেকসই উন্নয়ন 2030 এজেন্ডা। তাহলে আমরা SDGর আরেকটি নাম সম্পর্কেও জানলাম। অর্থাৎ আমাদের ধরিত্রীকে, আমাদের পৃথিবীকে কি করতে হবে? সুন্দর করতে হবে, রূপান্তর করতে হবে, বাস উপযোগী করতে হবে, মানুষ যাতে খুব সুন্দরভাবে বসবাস করতে পারে সেদিকে অনুসরণ করতে হবে। এই কারণে টেকসই উন্নয়নের আরেক নাম হলো আমাদের ধরিত্রীর রূপান্তর টেকসই উন্নয়ন 2030 এজেন্ডা। লক্ষ্য করো শিক্ষার্থীরা, SDGর মূল উদ্দেশ্য কি? SDGর মূল উদ্দেশ্য হচ্ছে দরিদ্র নির্মূল করে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়ন ও ভারসাম্য আনয়ন। তাহলে SDGর মূল লক্ষ্যই হলো অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়ন সাধনের মাধ্যমে বিশ্বব্যাপী ভারসাম্য আনয়ন করা, সমগ্র দেশগুলোকে বা জাতিসংঘের সদস্য দেশগুলোকে সুখী ও সমৃদ্ধিশালী পৃথিবীকে গড়ে তোলার জন্য। তাই তো যে SDG যে লক্ষ্যমাত্রাগুলো নির্ধারণ করেছে, অর্থাৎ টেকসই উন্নয়নের জন্য 17টি অভীষ্ট, 169টি লক্ষ্যমাত্রা এবং 230টি নির্ধারক স্থির করেছে। মূলত 2016 সাল থেকে জাতিসংঘের সদস্য দেশগুলো তাদের নিজ নিজ আর্থসামাজিক, অর্থাৎ অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তাহলে শিক্ষার্থীরা, বাংলাদেশকে যদি আমরা 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ বা মধ্যম আয়ের দেশে পৌঁছাতে হলে, অর্থাৎ 2021 সালের মধ্যে যদি মধ্যম আয়ের দেশে পরিণত করতে চাই, তাহলে আমাদের টেকসই উন্নয়নের দিকে গুরুত্ব দিতে হবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা বলতে পারি টেকসই উন্নয়ন কি? মূলত টেকসই উন্নয়ন হলো একটি সামগ্রিক ধারণা যেখানে মানুষের চাহিদা পূরণ করতে প্রাকৃতিক সম্পদ যথাযথভাবে ব্যবহার করবে, কিন্তু সেটা নিঃশেষ হয়ে যাবে না। অর্থাৎ আমরা প্রাকৃতিক সম্পদ ব্যবহার করব পরিমিতভাবে, কিন্তু সেটা নিঃশেষ হয়ে যাবে না। আমরা অকারণে প্রাকৃতিক সম্পদ নষ্ট করব না। লক্ষ্য করো শিক্ষার্থীরা, টেকসই উন্নয়ন অভিষ্ট SDG এর 17টি লক্ষ্য তোমার এখানে দেওয়া আছে। এটা সম্পর্কে আমরা সার্বিক আলোচনার মাধ্যমে আরেকটা ক্লাস করেছি, দেখে নিও। তো উদাহরণ হিসেবে আমরা টেকসই উন্নয়নের, যদি কৃষি টেকসই উন্নয়ন উদাহরণ হিসেবে বুঝতে চাই, তাহলে লক্ষ্য করো একটি উদাহরণ আছে যে ক্ষুধা মুক্ত করতে হলে অধিক ফসল ফলানো যেমন জরুরি, তেমনি অধিক ফসল ফলাতে অপরিমিত কীটনাশক এর ব্যবহার স্বাস্থ্য, পরিবেশ এবং জীববৈচিত্র্যে ক্ষতিগ্রস্ত হয়। এতে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা আনলেও তাকে কিন্তু টেকসই কৃষি উন্নয়ন বলা যাবে না। তাই খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য, খাদ্য উৎপাদন বাড়ানোর কথা বিবেচনা করে আমরা কৃষিতে সার ব্যবহার করব, প্রযুক্তি ব্যবহার করব পরিমিতভাবে। কেননা অধিক পরিমাণে যদি ব্যবহার করি তাহলে সেটাতে কৃষি উৎপাদন বৃদ্ধি হবে ঠিকই, কিন্তু অনেক উপকারী পতঙ্গ, অনেক জীবজন্তু নষ্ট হয়ে যাবে। তাই আমরা সেটাকে কিন্তু টেকসই উন্নয়ন বলতে পারবো না,
তো টেকসই উন্নয়নের জন্য বা টেকসই কৃষি উন্নয়নের জন্য আমরা পরিমিতভাবে সার ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা টেকসই উন্নয়ন কী সেটা সম্পর্কে জানলাম। এখন চলো আমরা জানি যে টেকসই উন্নয়ন ত্বরান্বিত হলে, এসডিজি অর্জিত হলে বাংলাদেশের কোন কোন দিক দিয়ে সফলতা আসবে, সেই সুফলগুলো আমরা একটু লক্ষ্য করি। শিক্ষার্থীরা, যে টেকসই উন্নয়ন ত্বরান্বিত হলে কী হবে, বাংলাদেশের ক্ষেত্রে ধনী দরিদ্রের বৈষম্য কমে আসবে, অর্থাৎ সকল পর্যায়ে দারিদ্রতার অবসান হবে, মানুষ তার মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হবে। তারপর আছে পুষ্টির চাহিদা পূরণ হবে। টেকসই কৃষি ব্যবস্থা যদি বাস্তবায়িত হয় তাহলে মানুষের পুষ্টির চাহিদা পূরণ হবে, আর মানুষ কর্মঠ হয়ে সুস্বাস্থ্যের অধিকারী হবে, যে কোনো কাজ করতে পারবে। গুণগত শিক্ষা নিশ্চিত হলে, গুণগত শিক্ষা যদি নিশ্চিত হয়, মানুষ কী হবে, সচেতন হবে এবং নাগরিক বহুমুখী সমস্যার সমাধান করতে পারবে। তারপরে দেখা যাচ্ছে জেন্ডার সমতা বিধান হলে কি হবে, জেন্ডার সমতা বিধান হলে নারী পুরুষের যে বৈষম্য সেটা কমে আসবে, কর্মসংস্থানের সমতা ও সুযোগ সৃষ্টি হবে। তারপর দেখো জীববৈচিত্র্য অক্ষুণ্ণ থাকবে, অবকাঠামোগত বিনির্মাণ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, জলবায়ুর পরিবর্তন, এগুলোতে যদি পদক্ষেপ নেওয়া যায় তাহলে জীববৈচিত্র্য অক্ষুণ্ণ থাকবে। মোট কথা, কাঙ্ক্ষিত নগরায়ন, উৎপাদন ও ভোগের মধ্যে ভারসাম্য রক্ষা হবে। তো শিক্ষার্থীরা, আমরা আমাদের দেশকে উন্নয়নের দিকে ধাবিত করতে হলে নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশ এবং উন্নত দেশে পরিণত করতে হলে আমরা টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি এর উদ্দেশ্যগুলো, লক্ষ্যগুলো আমরা পূরণ করব এবং সমগ্র বিশ্বের উন্নয়নের জন্য সবাই একযোগে কাজ করব। আজ এ পর্যন্তই। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।